দিতে, তবে ওষুধ টাকায় পাহাড় না বানাতে। যোগ্যতা কিভাবে অর্জন করতে সেটা মানুষ বুঝেই না। আমি 60 বছর বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে কাটাতে। এই দেশের মানুষ পরিশ্রমের সঠিক মূল্যায়ন দিতে পারে না, এই জন্যই তো পড়ালেখার বয়সে আমাদেরকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাইতে হয়। যেই বয়সে বই হাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে আমরা পাসপোর্ট আর ভিসা নিয়ে দেশ ছাড়া চিন্তা ভাবনা করে ফেসবুকে স্টোরি লাগাই। তবে আপনার বাবার যদি অসৎ টাকার পাহাড় থাকে, তাহলে আপনি দুনিয়ার হাল হিকত কিছুই বুঝতে পারবেন না। কষ্ট কাকে বলে, সুখ কাকে বলে সেটাই বুঝতে পারবেন। সুখের নিন্দা পাহাড়ে সবসময় বয়ে বেড়াবেন। আপনি যেখান দা সাইফল ঢুকতো না, সেখান দিয়ে কুড়াল ঢুকাই দিয়ে বসে থাকতে পারবেন। আপনার বাপের যদি শুধু অসৎ কিছু টাকা থাকে, এই সমাজের অসৎ টাকার কারণে ছেলেদের বাবার সৎ টাকা না থাকার কারণে ছেলেদের ভিতরে বর্বরতা চলে আসে। সেই বর্বরতা দিয়ে সে সমাজ ও জাতির তেমন কিছু অসৎ টাকার বাপের ছেলেরাই রাস্তাঘাটে বের হলে দেখা যায় রিক্সা চালক, ভ্যান চালকের গায়ে হাত তুলতে তাদেরকে কোনো দ্বিধাবোধ করে না। এর দেশ ও জাতির শুধু যোগ্যতা বলতে টাকা কে বুঝে? যোগ্যতা একটা জিনিস, সেটা আসলে মানুষ জানেই না। যোগ্যতা কিভাবে অর্জন করতে সেটা মানুষ বুঝেই না। মানুষ হতে গেলে শুধু টাকা হলে হয় না, মানুষ হতে গেলে ভিতরে অনেক কিছু থাকা লাগে, যেটা টাকা দিয়ে কখনোই কিনা যায় না। সমাজ ও জাতি শুধু এই কারণে নষ্ট হয়েছে, অযোগ্য কিছু মূর্খ লোকের টাকা হয়ে যাওয়ার কারণে কাকে কি বলবে তারা কিছু আন্তাসি করতে পারে। আজকের গাছ কাটা শেষ। পরিশ্রম কতটা করার লাগে লইতে, এখন বেলা প্রায় 10:30 11টার মতন বাজে। সকালে জাল টাল বা এগুলো উড়াই এখন আই। পরবর্তীতে ঘুরলে ঘাস কাটছি, এগুলা কাটতে আবার ঘুরে দিতে হইব, ততপর আবার আইতে হইব, আবার এগুলা নিতে হইব বাড়ির কাছে। এই জীবন আর কি, যার কাছে সহজে আর যে কষ্ট পাবে না, আর কষ্টের শেষ নেই। তবে কষ্ট অনুযায়ী দেখা গেছে বাংলাদেশে পরিমাণ টাকা নাই আর কি। যদি এই পরিমাণ কষ্ট মানুষ বিদেশ করতো, দেন কতলা ঘাস কাটছি। এটা আল্লাহরই খেলা, নবী রাসূলদেরই কথা। অযোগ্য লোকেরা একটা সময় পর যোগ্যতার চেয়ারে বসবে, মূর্খ লোকেরা দেশের শাসক হয়ে বসবে। ততপরই দিন শেষে ধ্বংসের নীলা আগে আসতে থাকবে। কিয়ামত এই কারণে নিকটবর্তী হয়ে দাঁড়িয়েছে। আমাদের চারপাশে তাকালে বোঝা যায়, কৃতিকর্মের কারণে দেখা যায় যে আসলে কতটা ভয়ঙ্কর ধারণ করেছে। আমরা নিজেরা নিজেদের মাঝে খুঁজে পাচ্ছি না। এই জন্যই যেসব বাবারা অসৎ টাকা আর খারাম টাকা খাওয়া ছেলে পেলেকে বড় করে 60 বছর বয়সে গিয়ে তাদের এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়, কেননা এটাই তাদের 20-22 বছরের পরিশ্রমের ফল ছিল। এই জন্যই তাদেরকে কৃতিকর্মের ফল স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজকের থেকে যদি খারাম খালাল বাইসা ছেলে পেলেরে বড় করো, 60 বছরের বয়সে গিয়া বৃদ্ধাশ্রমে কাটাইতে হবে না। এটা নিশ্চয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বইলা দিছে। আপনি আমরা যদি সবাই সচেতন নাগরিক হয়ে একটা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাই, একটা সময় পরে এই দুনিয়াতে উন্নয়ন নাই করতে পারি, টাকা পয়সা কিংবা লাক্সারিয়াস জীবনযাপন নাই করতে পারি, অবশেষে বুকে হাত রেখে নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি আপনার রবের জন্য সন্তুষ্ট ছিলেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কেউ একটু পরিশ্রম বেশি করবে, কেউ আবার লাক্সারিয়াস জীবনযাপন করেই চলে যাবে। 60 বছরের জিন্দেগি আপনি আমার সবারই, এর ভিতরেই ভালো কিংবা মন্দের যাচাই করে যেতে হবে। জীবনে ভালো কাজ নাই করতে পারি, তবে হ্যাঁ, বুঝ হওয়ার পরে মন্দের দিকে কখনোই পা ফিরে তাকাই নেই। কোনো পাপ কিংবা এর সাথে জীবনের জন্য আল্লাহ তাআলা কখনোই না জড়ায়। আপনি সহ আমাকে হেদায়েতের মালিক অবশ্যই আল্লাহ। আমি আমার 20-22 বছর বয়সে আমি কখনো সুখে থাকার চিন্তা ভাবনা করিনি। আমি দিনরাতি পরিশ্রমের সাথে মোকাবেলা করতে ভালোবাসতাম, কেননা আমি চাই না আমি 60 বছর বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে কাটাতে। আমি চাই আমার সৎ উপার্জনের টাকা দিয়ে একটা টি-শার্ট কিনে 60 বছর পূর্তি পরে কাটিয়ে দিতে, তবে ওষুধ টাকায় পাহাড় না বানাতে। আমি কখনো এই চিন্তা ভাবনা করি না আমার বাবা কিংবা ভাইয়ের টাকায় রাস্তাঘাটে ফুটানি মাইরা চলার ইচ্ছা আমার নাই।